বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ যুদ্ধবিমান রণতরী নিয়ে আরব সাগরে নেমেছে, কিন্তু হঠাৎ করে কয়েকটা সস্তা ড্রোন আর ছোট গানবোটের সামনে থমকে যাচ্ছে সেই আমেরিকাই। ইরান আধুনিক দামি অস্ত্রের বদলে ব্যবহার করছে সস্তা ড্রোন আর ছোট গানবোট। ইরানের দাবি এই ড্রোনগুলো দিয়েই তারা মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কাছাকাছি চলে যাচ্ছে। এই ড্রোনগুলোর নাম শাহেদ সিরিজের ড্রোন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শাহেদ 129 মডেল। ইরানের দাবি অনুযায়ী এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং ভিডিও ও ছবি পাঠাতে সক্ষম। সবচেয়ে বড় কথা হলো একটি শাহেদ ড্রোনের দাম মাত্র 20,000 থেকে 50,000 ডলার। অন্যদিকে আমেরিকার যে যুদ্ধ বিমান দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয় সেগুলোর প্রতিটির দাম 100 থেকে 120 মিলিয়ন ডলার। এখানেই মূল প্রশ্নটা উঠে আসে, এত সস্তা ড্রোন ধ্বংস করতে গিয়ে আমেরিকা কি নিজেরাই আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে? ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করে সম্প্রতি মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর দিকে শতাধিক শাহেদ ড্রোন পাঠানো হয়েছিল। আমেরিকা দাবি করে তারা ড্রোনগুলো ভূপাতিত করেছে, কিন্তু ইরানের বক্তব্য আলাদা। তেহরান বলছে ড্রোনগুলো সফলভাবে তাদের অভিযান শেষ করে প্রয়োজনীয় ছবি ও ভিডিও পাঠাতে পেরেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন শুধু একটি সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। এর মূল্য প্রায় 12 থেকে 16 বিলিয়ন ডলার। অনেক বিশ্লেষক বলছেন এই রণতরীর দাম মালদ্বীপ, ভুটান কিংবা ফিজির মতো ছোট দেশের মোট জিডিপির কাছাকাছি। শুধু তাই নয়, এই রণতরীতে থাকা যুদ্ধবিমানগুলোর দামই কয়েক মিলিয়ন ডলার। এই বিশাল রণতরীকে সাগরে ভাসিয়ে রাখতে প্রতিদিন খরচ হয় প্রায় 2.5 মিলিয়ন ডলার। এত বড় খরচের পরও যদি একটি সস্তা ড্রোন এসে কাছাকাছি চলে আসে, তাহলে সেটি যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে সেটা অস্বীকার করার উপায় নেই। এমন এক ঘটনার পর দেখা যায় একটি শাহেদ ড্রোন ভূপাতিত হওয়ার পর আরও একটি ড্রোন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে এগিয়ে আসে। এতে মার্কিন বাহিনী সতর্ক হয়ে ওঠে এবং যুদ্ধবিমান সক্রিয় করে। এই ঘটনাগুলো সামরিক বিশ্লেষকদের কাছে বেশ বিস্ময়কর মনে হয়েছে। এখানেই শেষ নয়, ইরান শুধু ড্রোন দিয়েই সীমাবদ্ধ থাকেনি, তারা ছোট ছোট গানবোট ব্যবহার করে সমুদ্রে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। কিছু ঘটনায় দেখা গেছে ইরানি গানবোট রেডিও বার্তার মাধ্যমে তেলবাহী জাহাজকে সতর্ক করে অন্যদিকে চলে যেতে বলেছে। এই পরিস্থিতিতে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো অনেক সময় সেই তেলবাহী জাহাজকে এলাকা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইরান এটাকে নিজেদের শক্তির বড় প্রমাণ হিসেবে তুলে ধরছে। তাদের বক্তব্য, দামি যুদ্ধজাহাজ না থাকলেও সঠিক কৌশল থাকলে বড় শক্তিকেও চাপে ফেলা যায়। তবে যুক্তরাষ্ট্র বলছে তারা আন্তর্জাতিক জলসীমায় আইন অনুযায়ী টহল দিচ্ছে। তাদের দাবি ইরানের ড্রোন ও গানবোটের গতিবিধি তারা নজরে রাখছে এবং প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছে। আমেরিকার মতে ইরান এই ঘটনাগুলো বাড়িয়ে দেখাচ্ছে। অন্যদিকে ইরানের বক্তব্য পরিষ্কার, তারা বলছে ড্রোন মোতায়েন করা তাদের নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ, এতে কোনো আগ্রাসন নেই। ইরানি সেনাবাহিনীর দাবি তাদের ড্রোনগুলো সফলভাবে মিশন শেষ করে নিরাপদে তথ্য পাঠাতে সক্ষম হয়েছে। এই পুরো ঘটনাকে ঘিরে সামরিক বিশ্লেষকরা বলছেন এটা আধুনিক যুদ্ধের নতুন রূপ। এখন যুদ্ধ মানেই শুধু বড় অস্ত্র নয়, বরং কে কম খরচে বেশি চাপ তৈরি করতে পারে সেটাই আসল বিষয়। ইরান সেই কৌশলটাই ব্যবহার করছে। সব মিলিয়ে বলা যায় আরব সাগরে যা ঘটছে সেটা শুধু দুই দেশের শক্তি প্রদর্শন নয়, এটা ভবিষ্যতের যুদ্ধ কৌশলের একটা ইঙ্গিত। সস্তা ড্রোন, ছোট গানবোট আর তথ্য সংগ্রহ, এই তিনটি বিষয় মিলেই বড় শক্তিকে অস্বস্তিতে ফেলছে ইরান। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই চাপ কত দূর যাবে? আমেরিকা কি তার বিশাল সামরিক শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, নাকি ইরানের এই সস্তা কিন্তু বুদ্ধিদীপ্ত কৌশল আরও বড় প্রভাব ফেলবে? উত্তর দেবে সময়।